ক্যামেরার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এটা হলো ভিডিওর ওয়াইড এবং হাইট সম্পর্কিত। উদাহরণস্বরূপ এইচডি টিভি এর রেশিও হলো 16:9। আমি এখানে একটি উদাহরণ দেখাবো। এই ভিউপোর্টটাকে আমি রিসাইজ করি, মাঝে ক্লিক করে এভাবে ড্রাগ করে রিসাইজ করি। এখন সবগুলো আলাদা আলাদা অ্যাসপেক্ট রেশিও হয়েছে। এটাকে আমি উপরের দিকে নেই। এবার এই ক্যামেরা ভিউপোর্টটাকে রেন্ডারিং করি। রেন্ডারিং, রেন্ডার। দেখতে পাচ্ছি এখানে একটা লাইন আসছে, উপরের লাইনটা আসেনি, অর্থাৎ উপরের লাইনটা কেটে গিয়েছে। এখন এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে দিতে হবে, না হলে এভাবে উপরের অংশটা কেটে যাবে। রেন্ডারারের অ্যাসপেক্ট রেশিও এবং ভিউপোর্টের অ্যাসপেক্ট রেশিও দুটি আলাদা বিষয়। এটি ঠিক করার জন্য ক্যামেরা ভিউপোর্টে যাই এবং এখানে শো সেভ ফ্রেমস এটা নির্বাচন করতে হবে। এর জন্য কিবোর্ড থেকে শিফট এফ কি দ্বয় প্রেস করতে হবে। দেখতে পাচ্ছি কতটুকুন কাটবে উপর থেকে নিচ থেকে সেটা দেখিয়ে দিয়েছে। এটা এখানে ক্লিক করে শো সেভ ফ্রেমস এখানে ক্লিক করে অন করা যাবে, আবার এখানে ক্লিক করে অফ করা যাবে। দেখতে পাচ্ছি অফ হয়েছে, আবার এখানে ক্লিক করে অন করা যাবে। এবার এটাকে নির্বাচন করি এবং মুভ করে মাঝে নিয়ে আসি। দেখতে পাচ্ছি এখানে আসছে। অ্যাসপেক্ট রেশিও পরিবর্তন করার জন্য ক্যামেরার কোনো প্রপার্টিজ নেই, শুধু রেন্ডারারের প্রপার্টিজ আছে। রেন্ডারার থেকেই এটা করতে হবে। এটাকে সেটিং করার জন্য রেন্ডারিং মেনুতে যাই, রেন্ডার সেটআপ এর কিবোর্ড কমান্ড আছে F10, এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছি এখানে আউটপুট সাইজ নামে একটা অংশ রয়েছে। এখানে বিভিন্ন ধরনের আউটপুট সাইজ দেখা যাচ্ছে। ডিফল্ট অবস্থায় ওয়াইড রয়েছে 640 এবং হাইট রয়েছে 480। এদের ইমেজ অ্যাসপেক্ট রেশিও রয়েছে 1.333। এখানে আউটপুট সাইজটা পরিবর্তন করব। এখানে বিভিন্ন ধরনের সাইজ দেখতে পাচ্ছি রয়েছে। আমি এখান থেকে একটা সাইজ পরিবর্তন করব, তাই এই কাস্টমের উপর ক্লিক করি এবং নিচ থেকে এইচডি টিভি ভিডিও এটা নির্বাচন করি। দেখতে পাচ্ছি এর ডিফল্ট ওয়াইড হাইট হচ্ছে 1920 এবং 1080। আমি এটা বাদ দিয়ে এখান থেকে একটা নির্বাচন করব। আমি নির্বাচন করব 1280/720। এটা নির্বাচন করলাম। এবার এখানে রাইট ক্লিক করি এবং রিসেট লেআউট এটার উপর ক্লিক করি। এটা বাদ দিয়ে দেই। দেখতে পাচ্ছি এটা রিসেট হয়েছে, উপরে এবং নিচে কিছুটা কেটে দিয়েছে এবং এটা ওয়াইড স্ক্রিন হয়ে গিয়েছে। অটোমেটিক্যালি এটা সেট হয়ে গিয়েছে, অর্থাৎ উপরে নিচে হালকা ক্রপ হয়ে গিয়েছে। এবার এটাকে রেন্ডারিং করব। এর উপর ক্লিক করি, রেন্ডারিং মেনু থেকে রেন্ডারে ক্লিক। দেখতে পাচ্ছি এখানে যেভাবে রেন্ডারিং হবে ঠিক সেভাবে চলে আসছে। এখানে কোনো অংশ ক্রপ হয়নি, যেটুকুন ক্রপ হয়েছে এখানে ভিউপোর্টে সেটা দেখিয়ে দিয়েছে এবং যেটুকুন রয়েছে সেটুকুনি এখানে রেন্ডারিং হয়েছে। এভাবে ফাইনাল রেন্ডারিং এর করার পূর্বে অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করে নিতে হয়।